এক পরিবার সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরিয়ে ঝর্ণাতে যেরকম সবাই স্নান করে ঠিক সেইরকমভাবে মাঝখান দিয়ে গিয়ে স্নান করছিল। আর এটা তো বর্ষাকাল টাইম, বুঝতে পারেনি মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াতে হঠাৎ চারিদিক থেকে এত জলের পরিমাণ চলে এসছে, ফ্যামিলিটা কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। মাঝখানে সবাই মিলে যে যার হাত ধরে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আস্তে আস্তে চারিদিক থেকে এত ঝর্ণার জল পড়ছে, চারিদিকে বৃষ্টির জল এতই আসছে যে ওরা ওখান থেকে যে সরে চলে আসবে বা উঠে আসার চেষ্টা করবে সেটাও পারছে না। অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে এক ফ্যামিলি, পুরো 7জন পরিবার একসাথে আছে, সবাই সবার মধ্যে। মাঝখানে মেয়েগুলো তো সবাই কান্নাকাটি করছে, সবাই চেষ্টা করছে যে যার মতো যে কিভাবে ওদেরকে আনা যায়। তো এমন একটা জায়গায় যেখানে হচ্ছে কোনো হেল্প সেন্টার নেই, যেখানে এসে হেল্প করবে, ওদেরকে এসে সাহায্য করবে, সেরকম কেউ নেই। সাধারণ পাবলিক যেখানে সবাই যায় ঠিক সেরকম কোনো প্রোটেকশন ছাড়া, ওখানে কোনো প্রোটেকশানই নেই। প্রোটেকশান থাকলে তাহলে অবশ্যই কোনো লোক চলেই আসতো অবশ্য ওদেরকে সাহায্য করার জন্য। তো পাবলিক যে যার মতো সবাই ঘুরতে এসছে, আর ওই মাঝখানে কে কার জীবনের রিস্ক নিয়ে ওদেরকে বাঁচাতে যাবে? সবাই তো তাও চেষ্টা করছে, হাজারো তো চেষ্টা করছে, কিন্তু ওখানেও তো দড়ি কোথায় যে ওদেরকে নিয়ে আসবে? এরকম কোনো তো জায়গা নেই। আর ওখানে যদিও কোনো অন্যান্য জায়গাতে কোনো সাহায্যের লোকজন থাকে যাদের কাছে দড়ি টড়ি সব কিছুই আছে, তারা তো আর এই মুহূর্তে ওদের কাছে আসতে পারবে না, আসতে সময় লাগবে। সেই সময়টুকুও তারা নিতে পারছিল না। এত বাজে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে পুরো পরিবারটা। তার মধ্যে একটা বাচ্চাও আছে কোলের মধ্যে, দেখুন ভালো করে। তো কিচ্ছু করার নেই, এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, কেউ গিয়ে বাঁচাতে পারবে না। তাও সবাই একদম ধারে 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 সব দাঁড়িয়ে আছে, যদি যাওয়া যায় ওদের কাছে গিয়ে অন্তত কারোর না কারোকে তো বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। চারিদিক থেকে এত এত জল চলে আসছে না, বৃষ্টির দিক দিয়ে। এই দেখুন কত ওপর থেকে জল আসছে, দেখুন এই দিক থেকেও জল আসছে, এই দিক থেকেও কত জল আসছে। পুরো পরিবারটা মাঝখানে পড়ে গেছে, সেই দিকে যাবে সেই দিকেই জল। পরিবারের সাথে ঘুরতে যাওয়া একটা রিস্ক হয়ে যাচ্ছে। পরিবারের সাথে ঘুরতে যাওয়াটা রিস্ক নয়, কিন্তু এইভাবে দেখো সবাই সেই গাছের ডালপালা ছিঁড়ে তাও চেষ্টা করছে যে ওখানে যাওয়ার মতো, কিন্তু সেটাও সম্ভব হয়ে উঠছে না। এত বাজে অবস্থা। এই দেখুন একটা বাচ্চাও আছে কোলের মধ্যে। 8 জন, 9 জন, 9 জন ফ্যামিলি, কোলে একটা বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা। 3টে ছেলে, একটা বাচ্চা, 2টো বাচ্চা আছে, বাদ বাকি সবাই বড়ই। সারা বছর কাজ করে সবাই, একটু ফ্যামিলি পরিবারের সাথে যখন একসাথে সময় কাটাতে আসে, তার মধ্যে এরকম একটা বিপদ ঘটলো তাদের সাথে। দেখুন কতটা একটা অসহায় অবস্থা, যেখানে কেউ চাইলেও কেউ সাহায্য করতে পারছে না। সবাই চাইছে যে কিছু করুক কিছু করুক, কিন্তু তাও কিছু করতেই পারছে না। আর এখানে এত জলও ছিল না, হঠাৎ করে চারিদিক থেকে মানে বৃষ্টি হয়ে চারিদিক থেকে এমনভাবে জল চলে এসছে যে সাইড হয়ে যাওয়ারও কোনো কোনো গতি নেই। ওখান থেকে বেরিয়ে আসারও কোনো করতে পারছে না, আর সামলানোও যাচ্ছে না। তো এত জোরে জলের স্রোত আসছে, খুব বাজে একটা অবস্থাতে পড়ে গেছে। সবাই বলছে ওদেরকে ঠিকঠাক করে দাঁড়াতে, যাতে পাটা না তুলে দিতে। একবার যদি একটা পাই সরে যায়, তো একজন যদি নিচের দিকে চলে যায় তো সবাই মিলে চলে যাবে। সবাই যে যার হাত ধরে ঠিক করে আছে। এই মহিলার কোলে একটা বাচ্চাও আছে, বাচ্চাটা নিয়ে ওরা কি বাজে একটা অবস্থা, এতটা কঠিন অবস্থা। প্রকৃতির কাছে মানুষ সত্যি অসহায়। একটু আগে কত আনন্দ কত মজা করছিল সবাই একসাথে, হঠাৎ এমনভাবে প্রকৃতি নিষ্ঠুর হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। এই বাবা, এই যে বাচ্চা কোলে বাচ্চা সমেত
তিনজনে তলিয়ে গেল, তিনজনেই চলে গেল। এটা ওই মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল আর একটা বাচ্চা মেয়েও চলে গেল এই স্রোতে। সত্যি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, এটা দেখে তো নিজের গায়ে কাঁটা দিয়ে উঠছে। এতটা বাজে একটা অবস্থা। ইস, কি বাজে একটা অবস্থাতে পড়ে গেছে একটা পরিবার, খুব বাজে একটা অবস্থা। এই জন্য এইসব পাহাড়ি এলাকাতে কখনো বর্ষাকালে কখনো ঘুরতে যেতে নেই। কোনো দিন পাহাড়ি এলাকাতে বর্ষাকালে ঘুরতে যেতে নেই। বর্ষাকালে ঘুরতে গেলেই বিপদ হাতে করে নিয়ে যাওয়া। কারণ যেখানে যেখানে একটু দাঁড়াবেন সেখানেই আস্তে আস্তে জলের স্রোত, খুবই খুবই একটা বিপজ্জনক ব্যাপার। ইস, পাহাড়ি এলাকায় ঘুরতে আসতে গেলে বর্ষাকালে কখনোই ঘুরতে আসা একদমই উচিত নয়, একদমই উচিত নয়। দেখুন এই ফ্যামিলিটা কত কষ্ট করে ওখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। কারণ জল থেকে থেকে জলের স্রোত বাড়ছে, জলের স্রোত কমছে না, অনাগ্রত শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। আর বৃষ্টিও থামছে না, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। এত জলের স্রোত কীভাবে যে ওরা থাকতে পারবে, কতক্ষণ থাকবে ভগবান জানে। খুবই কষ্টকর একটা ব্যাপার, খুবই কষ্টকর। ইস, জলের স্রোত আস্তে আস্তে শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে। বর্ষাকালে কখনোই এইরকম জায়গাতে আসা একদমই উচিত নয়। দেখো আর বেশিক্ষণ ধরে রাখতে পারলো না সবাই সবাইকে। কতটা করুণ অবস্থা দেখো। ইস, মানুষ সত্যি প্রকৃতির কাছে